যিনি ছিলেন যজ্ঞসেনী অগ্নিকন্যা, যার একটি চুলের মুঠি ধরে কুরুসভার রাজপুরুষেরা আস্ফালন করেছিল, যার চোখের জল কুরুক্ষেত্রের রক্তক্ষয়ী যুদ্ধের জন্ম দিয়েছিল। সেই দ্রৌপদীর শেষ বিদায় কেমন ছিল জানেন কি? কেন হিমালয়ের দুর্গম পথে সবার আগে দ্রৌপদীকেই প্রাণ ত্যাগ করতে হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধের বহু বছর পর শ্রীকৃষ্ণ তখন ধরাধাম ত্যাগ করেছেন। পাণ্ডবরা বুঝতে পারলেন তাঁদেরও সময় শেষ। রাজপাট ত্যাগ করে পঞ্চপাণ্ডব আর দ্রৌপদী বেরিয়ে পড়লেন মহাপ্রস্থানের পথে। লক্ষ্য হিমালয় পেরিয়ে স্বর্গের দ্বার। কিন্তু সেই পথ বড় কঠিন, বড় নির্মম। হিমালয়ের রুক্ষ পথে হাঁটতে হাঁটতে হঠাৎ দ্রৌপদীর পা টলে উঠল। নীলকান্ত মণির মতো সুন্দর সেই দেহ আছড়ে পড়ল হিম শীতল বরফের উপর। দ্রৌপদী আর উঠতে পারলেন না। পিছনে থাকা ভীম কান্নায় ভেঙে পড়লেন। তিনি অগ্রজ যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন, দাদা, এই মহীয়সী নারী কোনোদিন কোনো অধর্ম করেননি, তবে কেন আজ সবার আগে পাঞ্চালীকে এইভাবে মৃত্যুবরণ করতে হলো? ধর্মরাজ যুধিষ্ঠির পিছন ফিরে তাকালেন না, শুধু বললেন, ভীম, দ্রৌপদী যদিও আমাদের 5 জনের পত্নী ছিলেন, কিন্তু তার মনে অর্জুনের প্রতি অনুরাগ সামান্য বেশি ছিল। ধর্মের সূক্ষ্ম বিচারে এইটুকুই ছিল তার ত্রুটি। আর সেই টানের কারণেই আজ তার শরীর এই মাটিতেই রয়ে গেল। দ্রৌপদী কোনো উত্তর দেননি। নিঃশব্দে এক রাশ ত্যাগ আর যন্ত্রণা বুকে নিয়ে তিনি বিদায় নিলেন। সারা জীবন যিনি পাণ্ডবদের ছায়ার মতো আগলে রেখেছিলেন, শেষ যাত্রায় তাকে একাই চলে যেতে হলো। আসলে মৃত্যু বড় একা। জীবনের সব সম্পর্ক, সব মায়া মর্তের মাটিতেই ধুলো হয়ে মিশে যায়। রয়ে যায় শুধু মানুষের কর্ম আর তার ত্যাগ। আজকের গল্পটি কেমন লাগলো? পাঞ্চালীর এই করুণ শেষ বিদায় কি আপনার মনে কোনো প্রশ্ন রেখে গেল? কমেন্টে অবশ্যই জানান। আর এমনই সব পৌরাণিক ও অজানা কাহিনী শুনতে সাবস্ক্রাইব করুন। গল্প হলো শুরু।